নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি বানাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট আমি বিভিন্নভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে আমি যে লাউয়ের ঘন্টটা বানাবো সেটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকমভাবে মুসুর ডাল দিয়ে বানাবো। তো এই মুসুর ডাল দিয়ে কিন্তু আজকের লাউয়ের ঘন্টের যে রেসিপি হচ্ছে, যেটা গরমের সময় ভীষণই একটি সুস্বাদু খাবার, তাছাড়াও কিন্তু একদম একটি গরমের জন্য উপাদেয় খাবার, আর একদম প্রোটিন সমৃদ্ধ এটি খাবার যেহেতু মুসুর ডাল আছে। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এরকম প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন এখন বেশি দেরি না করে আজকের রান্না শুরু করা যাক। আজকে রান্নার জন্য সমস্ত কিছু একদম রেডি করে ফেলেছি। তো প্রথমেই দেখুন এখানে আমি যে লাউটা নিয়েছি, লাউটাকে কিন্তু একটু সরু সরু করে কেটে নিয়েছি। খুব একটা যে একদম ফাইন চপড করতে হবে এরকম নয়। সঙ্গে মুসুর ডাল নিয়ে নিয়েছি। এই যে মুসুর ডাল, এই মুসুর ডালটাকে কিন্তু আমি এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে নেব। পরিষ্কার করে আগে প্রথমে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে। আর এই লাউটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এই মুসুর ডালটা কিন্তু একদম ভিজে গেছে 1 ঘন্টা রাখার পর। এবার এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারে জলটা ঝেড়ে ঝেড়ে একটু দেবো। মুসুর ডাল এমনি বাটলে একটু পাতলা হয়ে যায়, সেজন্য জলটা ঝেড়ে ঝেড়েই আমি দিচ্ছি। আপনারা লাউয়ের আর কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি লাউয়ের অলরেডি বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু দিয়ে দিয়েছি। একদম লাউয়ের পায়েস থেকে শুরু করে লাউয়ের বিভিন্ন ধরনের ঘন্ট, নিরামিষ এবং বেশ কিছু আমিষ রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবার দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, লবণটাও দেখে দেবেন। এবার দেখুন এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে দেখুন তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই মুসুর ডাল যে বাটাটা, এটা দিয়ে কিন্তু আমি বড়া বানিয়ে নেব। একটা একটা করে দিয়ে এরকম তেলের মধ্যে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না মুসুর ডালের বড়া ভাজতে। এবার দেখুন এরকম উল্টে পাল্টে এপিট ওপিট কিন্তু একটু ভেজে নিচ্ছি, যাতে এই মুসুর ডালের কাঁচা ভাবটা চলে যায়। আর মুসুর ডাল কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার সেটা আপনারা জানেন। সঙ্গে লাউ আছে। লাউটাও এই গ্রীষ্মের জন্য কিন্তু ভীষণই উপকারী, শরীরকে ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। তো দেখুন এই মুসুর ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে কিন্তু দুটোটাই আমি ভেজে নিয়েছি। এটা ভাজার পর এবার আমি চলে আসছি মূল রান্নাতে। মূল রান্নার জন্য এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল যে খুব একটা বেশি পরিমাণে লাগবে এমন নয়, খুব কম পরিমাণে এখানে তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা, দিয়ে কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। এবার দেখুন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু হালকা নরম করে নেব। তো আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে এখানে লবণটা দিয়ে দিলাম। এবার এই লবণটা দেওয়ার পর পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে একটু হালকা লাল যখন হয়ে যাবে এরকম, তখন এর মধ্যে আমি মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা কিন্তু কালার নিয়ে আসবে একটা দুর্দান্ত এই তেলের মধ্যে দিলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন, কারণ যেহেতু গরমের রান্না অনেকে আবার গুঁড়ো লঙ্কাটা পছন্দ করেন না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। সঙ্গে আদা বাটা আর রসুন বাটা খুব কম পরিমাণে এখানে দিয়েছি, মোটামুটি 1 চামচ আদা এবং রসুন মিলিয়ে। আমি জলসহ দিয়েছি, কারণ এখানে যেহেতু কষানোর জন্য জল রাখবে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এরকম কষাতে হবে। আর এদিকে চলুন আমি লাউটাকে একটু ভাপিয়ে নিই। মশলাটা এদিকে কষানো হচ্ছে, আর লাউটাকে আমি একটু লবণ দিয়ে জাস্ট হালকা করে ভাপিয়ে নেব, তাহলে কিন্তু এর টেস্টটা হবে দুর্দান্ত। কাঁচা লাউটাকেও এই মশলার মধ্যে দিয়ে দিলে কিন্তু হবে, তবে কিন্তু লাউটা যদি ভাপিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ হবে অনবদ্য। তো আপনারা ভাপিয়ে এরকমভাবে করবেন, খুব কম সময়ের মধ্যে হয়েও যেমন যাবে, আর সেরকম কিন্তু স্বাদটাও অনেকটা ভালো হবে। দেখুন আমি মোটামুটি 5 মিনিট ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি, ব্যাস তারপরেই নামিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এই মশলাটা কষানোর উপর। এবার কিন্তু এই লাউটাকেও আর একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। আর লাউটা যেহেতু ভাপিয়ে নিয়েছি সেই জন্য কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। এবার নাড়াচাড়া করে একটু আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু লাউটাও মজে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার এইভাবে কিন্তু ঢাকা খুলে 2-3 বার লো ফ্লেমে এই লাউটাকে একটু কষিয়ে নিতে হবে। তো আপনারা আমার রেসিপিগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমার কিন্তু পথ চলা। তো আপনারা
যদি আমার সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমি অবশ্যই আরও চেষ্টা করব আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো এই যে দেখুন, লাউটাকে আবারও ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু লাউটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আর গরম জলটা দিলে কিন্তু আমি অনেকবার বলেছি যে রান্নার স্বাদটাও ভালো হয় আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার খুব কম পরিমাণেই দেখুন এখানে জল দিয়েছি, যেহেতু ঘন্ট একেবারে কিন্তু শুকনো হবে না আর একটু রসালো ভাব থাকবে। যেহেতু গরম জল ব্যবহার করছি সেজন্য কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটে গেছে। আর আমি এখানে মসুর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালের বড়াগুলো দেওয়ার পর এবার আর বেশিক্ষণ সময় নয়, মোটামুটি 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু এই রান্নাটা রেডি হয়ে যাবে। যেহেতু মশলাটা খুব ভালোভাবে কষানো ছিল, লাউটাও সেদ্ধ ছিল, হালকা মতো ভাপানো ছিল, সেই কারণেই। এবার দেখুন এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা সেরকমভাবে ব্যবহার করিনি, তবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব ভালোভাবে। আর আরেকবার আমি শেষের দিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এই ডালের বড়াটা একটু নরম হয়ে যায়। ব্যাস, এবারে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই লাউয়ের ঘন্ট মসুর ডালের বড়া দিয়ে। দুর্দান্ত খেতে হয়, অপূর্ব এর স্বাদ। আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আরও অন্যান্য বন্ধুরা দেখতে পায়। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন একদম আমি নিয়ে চলে এসেছি গরম গরম লাউয়ের ঘন্ট মসুর ডালের বড়া দিয়ে। দুর্দান্ত খেতে হয়, অপূর্ব এর স্বাদ। অনুরোধ রইল এরকমভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে নেক্সট দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে।